এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আপনাদের জন্য সহজ টোটকা নিয়ে এসেছি। তো সবাই জানতে চান যে কি করে অর্থ কষ্ট দূর করা যায়, বা অর্থ কষ্ট না থাকলেও আরও কি করে অর্থ উপার্জন করা যায়। কারণ দেখুন, অর্থ সবার ক্ষেত্রে লাগে, নিজের জীবনযাপনের জন্য লাগে এবং দরকারে প্রয়োজনে অর্থ আমাদের প্রচুর কাজে লাগে। ঘুরতে বেড়াতে কথা আমি বলছি না, ঘোরা বেড়ার কথা আমি বলছি না। বিশেষ প্রয়োজন এডুকেশনের জন্য লাগে, ডেভেলপমেন্টের জন্য লাগে, বাড়ি তৈরি করার জন্য লাগে, এছাড়া নানা রকম কারণে লাগে। মূলত আমাদের প্রতিদিনের যে খরচ বাড়ছে, কিছুটা অর্থ যদি না সঞ্চয় করতে পারেন তাহলে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। তো আমি আজকে বলবো, চাল রাখার পাত্রে বিশেষ এক জিনিস যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আপনাদের এই মানিটারি ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ অর্থাগমের পথ সুগম হয়। কীরকম? দেখুন, দৈনন্দিন জীবনেই ভালো বাঁচার জন্য নানা রকম কাজ করে থাকি এবং উদ্দেশ্য একটাই, দিনের শেষে খুশি থাকা, অর্থ উপার্জন করা। সেটা না হলে কিন্তু আমাদের জীবন দুর্দশাপূর্ণ হয়ে পড়ে। আমাদের দেশের যা অবস্থা, আমাদের অর্থ ঠিক মতো ইনকাম না হলে যা খরচা বাড়ছে প্রতিদিনের, আমাদের সামাল দেওয়া মুশকিলে পড়ে। তো এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষ শাস্ত্রে অনেক উপায়ের কথা বলা আছে। সহজ উপায় আমি কিছু আপনাদের বর্ণনা করব, আপনারা মন দিয়ে শুনবেন এবং করবেন। দেখবেন, চাল রাখার পাত্রে যদি একটা শুকনো হলুদের গাঁট রাখা হয় তাহলে গজকেশরী যোগ তৈরি হয়। এই গজকেশরী যোগের ফলে আপনারা যারা এই কাজটি করবেন তারা কিন্তু অর্থাভাব থেকে মুক্তি পেয়ে যাবেন এবং নতুন আয়ের নানা রকম পথ তৈরি হবে। উৎসের সন্ধান আপনারা কিন্তু এই কাজটি করলে কিন্তু আপনারা পেতে থাকবেন। নানা রকম বিভিন্ন বন্ধু বান্ধব, চেনা জানা লোকের মাধ্যমে আপনারা কিন্তু অর্থাগমের একাধিক পথ এবং সূত্র খুঁজে পাবেন এই কাজটি করলে। চাল রাখার পাত্রে একটি শুকনো হলুদের গাঁট আপনারা রেখে দেবেন, তাহলে গজকেশরী যোগ তৈরি হবে। এটি মঙ্গলবার দিন করবেন, টিউসডেতেই কাজটি করবেন। এছাড়া পুজোর সময় প্রদীপে যে প্রদীপ আছে, প্রদীপ আপনাদের ঘরে যে প্রদীপ থাকে তাতে কয়েকটি আতপ চাল দিয়ে জ্বালিয়ে দেবেন ধূপ। অর্থাৎ প্রদীপের ওপরে আপনার যে সলতে জ্বালান, সলতে বা সর্ষের তেল ইত্যাদি দিয়ে, বা কর্পূরও লেগে জ্বালান, হোয়াটেভার, সর্ষের তেলের কথা বলবো, সর্ষের তেল দিলেন, সলতে দিলেন, কয়েকটি অখণ্ড আতপ চাল দিলেন। খণ্ড আতপ চাল মানে ভাঙা আতপ চাল দেবেন না, গোটা আতপ চাল দেবেন। তাহলে কি হবে, এইটি যদি আপনি জ্বালান তাহলে পরিবারের যে সদস্য যারা আছেন, একটি পরিবারেতে একজন থাকেন, একাধিক সদস্য থাকেন, জয়েন্ট ফ্যামিলিতে আরও বেশি থাকেন, মাইক্রো ফ্যামিলিতে কম থাকে, তো সবার মধ্যে কিন্তু সম্পর্ক ভালো থাকে এবং সম্পর্কটা মজবুত হয়, একে অপরের কাজে লাগেন প্রয়োজনে। যখন আপনার দরকার তখন আপনার মামাতো ভাই, তখন আপনার পিস্তুতো ভাই, তখন আপনার ভাসুর বলুন, দেওর বলুন, যেই হোক, আপনার ননদ আপনার কাজে লাগবে। এবং পুরুষদের ক্ষেত্রেও যদি তারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের আশীর্বাদ এবং সাহচর্য পাবেন, সাহায্যও পাবেন। এই কাজটি করবেন। অখণ্ড আতপ চাল নিয়ে জ্বালিয়ে দেবেন প্রদীপের মধ্যে। সর্ষের তেল তো আছে আপনার কাছে, তার সাথে পোলতে দিয়ে জ্বালাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আরেকটি টোটকা কি বলছি, চিনির কৌটোর মধ্যে যদি এক টুকরো দারচিনি রাখেন, দারচিনি পরিষ্কার ভাঙা নয়, পরিষ্কার দারচিনি রাখবেন এক টুকরো চিনির কৌটোর মধ্যে, তাহলে সে গৃহের ওপর লক্ষ্মী মায়ের আশীর্বাদ অলওয়েজ থাকে। অর্থাৎ মা লক্ষ্মীর যে আশীর্বাদ তা কিন্তু সেই পরিবারের উপর বর্ষিত হয় এবং সমৃদ্ধি আপনারা লাভ করবেন। যে পরিবারে এই কাজটি করবেন সেই পরিবারের প্রতিটি সদস্য
সমৃদ্ধি এবং অর্থ লাভ করবেন। সমৃদ্ধি লাভ করুন, অর্থ লাভ করবেন। সমৃদ্ধি বলতে ডেভেলপমেন্ট, অর্থাৎ যে কাজে হাত দেবেন সেই কাজটি হবে, পূর্ণ হবে আশা আকাঙ্ক্ষা। কোথাও ঘুরতে বেড়াতে গেলে সেই ঘোরা বেড়ানোর মধ্যে কোনো বাধা বিঘ্ন হবে না এবং বিবাহ সুসম্পন্ন হবে। ওকে, এবং পারিবারিক সূত্রে আপনারা কি সম্পত্তি লাভ করবেন। এছাড়া যে কাজ করুন, যদি আপনারা চাকুরিজীবী হন, ব্যবসায়ী হন, বা যে প্রফেশনাল হন, যে কোনো হন, আপনারা লয়ার হতে পারেন, ডক্টর হতে পারেন, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন। ওকে, যে স্বাধীন ব্যবসায় যারা করেন তারা এবং সবাই লাভবান হতে পারবে। কী কাজ করতে হবে? চিনির কৌটোর মধ্যে একটু করে দারচিনি রাখা হবে এবং রাখবেন কোথায় সেটা বলে দিই। রাখবেন হচ্ছে কোনো আপনাদের যেখানে বিগ্রহ থাকে, বাড়ির কুলদেবতা যেখান থেকে সেখানে রাখতে পারেন, অনেক সুবিধা হয়, তার কাছে রাখতে পারেন। এছাড়া বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে নুনের পাত্রে করে লবঙ্গ রেখে দিন। নুনের পাত্রটি বাড়ির বাইরে রাখতে পারেন, 7 দিন পর নুনটি ফেলে নতুন করে রাখবেন। আবার কয়েকটি লবঙ্গ নুনের পাত্রে রেখে বাড়ির বাইরে রাখতে পারেন, বাড়ির বাইরে সাবধানে রাখবেন এবং 7 দিন কেটে গেলে সেই নুনটি ফেলে আবার নতুন করে নুন এবং লবঙ্গ রেখে দেবেন। এতে নেগেটিভ এনার্জি চলে যায়। অর্থাৎ পরিবারের মধ্যে কলহপ্রিয় কেউ থাকলে তিনি দেখবেন ধীরে ধীরে চুপ করে গেছেন, ঝগড়াঝাটি আর করছেন না। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সবই কিন্তু অটুট এবং বজায় থাকবে। এছাড়া আটা রাখার পাত্র, যে আপনার বাড়িতে থাকে, আটা অনেকেই রাখেন, বাড়ির মধ্যে পাত্রেই রাখেন, একটি রূপোর কয়েন রেখে দেবেন। এই পাত্রের মধ্যে রূপোর একটি পরিষ্কার ঝকঝকে কয়েন রেখে দেবেন। তাহলে কিন্তু সে বাড়ির ধনসম্পদ দ্বিগুণ আকার লাভ করবে। অর্থাৎ যে বাড়িতে আপনি থাকছেন সেই বাড়িতে একটি পরিষ্কার আটা রাখার পাত্রে একটি ঝকঝকে রূপোর কয়েন যদি রাখতে পারেন, যে কোনো মাপের যে কোনো ওজনের রূপোর কয়েন আপনি রাখলেন, সেক্ষেত্রে কি হবে? কিছুদিনের মধ্যেই দেখবেন ধীরে ধীরে অর্থ সম্পত্তি বাড়তে থাকছে। ধীরে ধীরে কিন্তু অর্থ এবং সম্পত্তি বাড়তে থাকবে এবং যা লাভ করতেন, যে পরিমাণ অর্থ উপার্জন করতেন, তার থেকে দ্বিগুণ ধনাগম কিন্তু করা সম্ভব যদি পরিষ্কার করে কাজটি করতে পারেন এবং পরিষ্কারে রাখতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু সেই আটার পাত্র নোংরা হাতে ধরবেন না, এটি আমার অনুরোধ। আপনারা সেই আটার পাত্র নোংরা হাতে ধরবেন না, পরিষ্কারভাবে রাখবেন এবং পরিষ্কার রূপোর কয়েনটি ভেতরে রাখবেন। অর্থাৎ যে কাজটি করবেন মনোযোগ দিয়ে করবেন, হেলাচেদ্দা করে বা ফেলে ছড়িয়ে করবেন না, মন দিয়ে টোটকাগুলি পালন করবেন এবং অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনারা কী রকমের ফল লাভ করলেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।